আজ মেয়ের লাস্ট ভ্যাকসিন নেওয়ার দিন ছিল। ওই যে বেড়ালে আজরে দিয়েছিল, তো আজকে হচ্ছে লাস্ট ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন দেওয়াতে গিয়ে আমার তো নাজেহাল হলো। নমস্কার, আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় একেবারে স্নান টান করে রেডি হয়ে যে ড্রেসটা পরে যাবো আর কি, সেইটা একবার পরে নিয়েছি। কারণ কতবার আর চেঞ্জ করবো, এই একটু পরেই আবার চেঞ্জ করতে হবে। তাই একবারে রেডি হয়ে মেয়েকে শুধলাম যে কী খাবি। ও বললো চাউমিন খাবো। ওর জন্য চাউমিনটা বানিয়েই আমি লেগে পড়লাম রান্না করতে। 11টার সময় মেয়ের ভ্যাকসিন নেওয়ার সময় আছে, তা ভাবলাম তার আগে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়, এতে করে আমারই সুবিধা হবে। তবে জানো তো, 11টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছিলো। তবে বেশি কিছু করিনি, করেছিলাম ওই যে করলা আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ আর এই যে ডিমের কারি, বাস এগুলোই করেছিলাম। এগুলো করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। আর এঁটো বাসনগুলো ছিল, ওগুলো মাকে বললাম যে তুমি একটু ধুয়ে দিও। মা অবশ্য বলেছিল যে রান্নাবান্না আমি করে নেব। তবে আমি দেখলাম যদি আমার কাছে হয়ে যায় তাহলে আর মাকে আর করতে হবে না। তা হয়েও গেছিলো। তো এইদিকে দেখো আমাদের স্টেশন, এটা এত সুন্দর এখন করেছে। আগে যখন আমার বিয়ে হয়ে এসেছিলাম 5 বছর আগে, তখন কিন্তু এত সুন্দর ছিল না। এখন এতটাই ভালো লাগে, সন্ধেবেলা যদি আসি না, এত সুন্দর একটা হাওয়া দেয়, এখান থেকে যেতে মন করে না। খুবই ভালো লাগে। আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। জানো তো, এই দুবার প্রথম দুবার যেই ভ্যাকসিনটা নিয়েছিল সেটাতে মেয়ে একটু কান্নাকাটি কিচ্ছু করেনি। তবে এই দুবার যা কান্নাকাটি করলো, আমার তো মাথায় হাত। প্রথমবারে তো আমাকে যেতে হয়েছিল, দ্বিতীয়বারে আমি বললাম না আমি যাই। যেয়ে নি তো সেই নেবে না ইঞ্জেকশন। প্রথম যে হাতে দিয়েছিল বাঁ হাতে, সেটা তো ইঞ্জেকশন তাও গেল, আর ডান হাতেরটাতে তো বেরিয়ে গেল। তো বললো যে কিছু হবে না।